আমাজন জঙ্গলের ভেতর কুমিরে ভরা এক জলাভূমি। এর মধ্যেই জরুরি অবতরণে বাধ্য হয় একটি ছোট উড়োজাহাজ। পাইলট সহ 5 জন আরোহী প্রাণে বেঁচে গেলেও পড়ে যান আরেক বিপদে। চারপাশে কুমির ঘিরে রেখেছে, যোগাযোগ বিচ্ছিন্ন, সাহায্যের কোনো চিহ্ন নেই। সেই বিভীষিকাময় পরিবেশে তারা কাটিয়েছেন 36 ঘন্টা। শেষমেশ তারা জীবিত উদ্ধার হন। সম্প্রতি বলিভিয়ার আমাজন অঞ্চলে ঘটেছে এমন ঘটনা। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার দুপুরে বলিভিয়ার বেনি বিভাগের রাডার থেকে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় উড়োজাহাজটি। এর পরপরই এটির সন্ধানে অভিযান শুরু হয়। তবে হদিস মিলছিল না। পরদিন শুক্রবার বলিভিয়ার আমাজন অঞ্চলের স্থানীয় জেলেরা এর খোঁজ পান। বেনি বিভাগের জরুরি অভিযান পরিচালনা কেন্দ্রের পরিচালক উইলসন আভিলা বলেছেন, 3 নারী, 1 শিশু এবং 29 বছর বয়সী পাইলট উদ্ধার হয়েছেন। তারা শারীরিকভাবে বেশ ভালো অবস্থায় আছেন। স্থানীয় গণমাধ্যমকে পাইলট বলেন, উড়োজাহাজটি উত্তরাঞ্চলীয় বলিভিয়ার বাইরেস শহর থেকে ত্রিনিদাদ শহরের দিকে যাচ্ছিল। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটিকে ইতানোমাস নদীর কাছে জরুরি অবতরণের প্রয়োজন হয়। আন্দ্রেস ভেলার্দে নামের ওই পাইলট আরও বলেন, হঠাৎ করেই উড়োজাহাজটি উঠতে পারছিল না। তিনি একটি জলাভূমিতে উড়োজাহাজটি অবতরণ করাতে বাধ্য হন। পাইলট সহ 5 আরোহী উড়োজাহাজটির ছাদের উপর দাঁড়িয়েছিলেন। কুমিরের চারপাশে ঘিরে ফেলেছিল। কোনো কোনো কুমির 3 মিটারেরও কম দূরত্বে চলে এসেছিল। পাইলটের ধারণা, বিমানের ট্যাঙ্ক থেকে চুইয়ে পড়া পেট্রোলের গন্ধই হয়তো ওই শিকারী প্রাণীদের দূরে রেখেছিল। তারা পানিতে একটি অ্যানাকোন্ডা সাপও দেখতে পেয়েছিলেন। এমন আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেই তারা উদ্ধার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। ভেলার্দে বলেন, কুমিরদের জন্য আমরা পানি পান করতে পারিনি, কোথাও যেতে পারিনি। যাত্রীদের একজনের সঙ্গে ময়দা জাতীয় খাবার, কাসাভা ফ্লাওয়ার ছিল। তা দিয়ে তারা ক্ষুধা মিটিয়েছেন। জেলেরা উড়োজাহাজটির খোঁজ পাওয়ার পর ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠায় কর্তৃপক্ষ। ওই 5 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বেনি অঞ্চলের স্বাস্থ্য বিভাগের পরিচালক রুবেন টোরেস রয়টার্সকে বলেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর নানা জল্পনা ও তথ্য ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত সব সংস্থা একসঙ্গে কাজ করে জীবিত ব্যক্তিদের উদ্ধার করতে পেরেছে। এটাতেই তিনি খুশি।